চন্দ্রবোড়া সাপের কামড় খেয়ে সাপ ধরে নিয়েই হাসপাতালে উপস্থিত এক গৃহবধূ। ঘটনাটি বারুইপুর থানার অন্তর্গত রাঙ্গা বেলেঘাটা গ্রামের। গৃহবধূর নাম কৃষ্ণা নস্কর। বুধবার সন্ধ্যায় নিজের পেয়ারা বাগানে কাজ করছিলেন কৃষ্ণা দেবী। তখনই ডান হাতে কামড় বসায় চন্দ্রবোড়া। কোনোরকম সাপটিকে ধরে পরিবারের লোকেদের জানায়। পরিবারের লোকজন তড়িঘড়ি চিকিৎসার জন্য নিয়ে যান বারুইপুর হাসপাতালে। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে কৃষ্ণা দেবীকে স্থানান্তরিত করা হয় ক্যানিং মহকুমা হাসপাতালে। পরিবার সূত্রে জানা গেছে, গত 10 বছর আগেও কৃষ্ণা দেবীকে চন্দ্রবোড়া সাপে কামড়েছিল। আর এই সাপ কামড়ানোর খবর জানাজানি হতেই হাসপাতালে ভিড় জমতে থাকে উৎসুক জনতা। ক্যানিং মহকুমা হাসপাতালে সর্প বিশেষজ্ঞ ডাক্তার সমরেন্দ্রনাথ রায় বলেন, বর্তমানে চন্দ্রবোড়া সাপের প্রজনন ক্ষমতা অত্যাধিক হারে বেড়ে গিয়েছে। চন্দ্রবোড়া সাপ এমন এক ধরনের সাপ যা সরাসরি বাচ্চা প্রসব করে। প্রচুর মানুষ চন্দ্রবোড়া সাপের কামড়ে আক্রান্ত হচ্ছেন নিত্যদিন। সাপ কামড়ালে সাপ ধরে আনার দরকার নেই, সময় নষ্ট না করে তড়িঘড়ি চিকিৎসার জন্য হাসপাতালে যেতে হবে। সেক্ষেত্রে বিপদের ঝুঁকি অনেকটাই কমবে। একমাত্র চন্দ্রবোড়া সাপ যারা ডাঙায় বাস করে বা ডাঙায় থাকে, তার ভেতরে চন্দ্রবোড়া সাপই বাচ্চা প্রসব করে। বাদবাকি সব সাপই কিন্তু ডিম পাড়ে, ডিম থেকে তাদের বাচ্চা প্রস্ফুটিত হয়। আর এই প্রসঙ্গে আপনি প্রশ্ন করলেন, বলে রাখি, সেটা হচ্ছে জলের সাপ, লোনা জলের সাপ, যেটা জল কেরাল বলা হয়। আপনারা জানেন, সমুদ্রের সব লোনা জলের সাপই কিন্তু বিষধর সাপ, তার অ্যান্টিভেনাম ভারতবর্ষে নেই। এবং লোনা জলের এই জল কেরাল বাচ্চা প্রসব করে, ডবল বিষ পড়তে পারে। অতএব মৃত্যুর সম্ভাবনা বাড়বে, সমস্যা আরও বাড়বে। অতএব সাপ জ্যান্ত হোক মৃত হোক, সাপকে মারার কোনো প্রয়োজন নেই। মারলে আপনি প্রকৃতি ধ্বংস করছেন, আপনার নিজেরই ধ্বংস ডেকে নিয়ে আসছেন। অতএব সাপ মারবেন না, জ্যান্ত সাপ ধরে হাসপাতালে নিয়ে আসবেন। মরা সাপ নিয়েও হাসপাতালে আসার কোনো প্রয়োজন নেই। সাপ দেখে আমাদের আইডেন্টিফাই করার দরকার নেই যে কোন সাপে কামড়ালো। আমরা সাপ না দেখে শুধু রোগ লক্ষণ দেখে বুঝতে পারি কোন ধরনের সাপের কামড়ে ঘটেছে এবং সেক্ষেত্রে কী চিকিৎসা করতে আমরা আমাদের সব ডাক্তারবাবুরা জানি। দেখুন, দুজনের উনি সোনারপুর থেকে এসছেন গতকাল। এখন অবধি আপনার পেচ্ছাপ ভালো হচ্ছে তো? যেটা চন্দ্রবোড়া সাপের ক্ষেত্রে যেটা হয়, কিডনি নষ্ট হয়, পেচ্ছাপ কমে যায় বা পেচ্ছাপের সঙ্গে রক্ত বেরোতে পারে, সেটা নেই। আমার ধারণা এই পেশেন্ট ভালো হয়ে যাবে। আর এক্ষুনি যে চন্দ্রবোড়া সাপের কামড়ের পেশেন্টটা ভর্তি হয়েছে, এটা নিশ্চিত। কিন্তু খুব এটা বেশ দুঃখেরও খবর বা সুখেরও খবর বলতে পারি। এরকম রুগী খুব কম আসে। ওনার ক্ষেত্রে যেটা একটা বিরলতম বলতে পারি, সেটা হচ্ছে ওনার 10 বছর আগে ওনাকে একবার চন্দ্রবোড়া সাপের কামড় ঘটেছিল এবং বোধহয় সম্ভবত যদি ঠিকঠাক বোঝা যায় তাহলে ওর সময় নষ্ট হয়েছিল। তারপরে পিজিতে যে অনেকগুলো ডায়ালিসিস দেওয়ার পরে উনি বেঁচে গেছেন। আমরা এখন বিশেষ করে রাঙ্গা বেলেঘাটায় বলি, পেয়ারা বাগানের মধ্যে তো ভুসিগড়া চন্দ্রবোড়া অ্যাভেলেবেল সাপ তো রয়েছেই। প্রথম আমরা হয় বাড়িপুর হসপিটালে নিয়ে গেছিলাম, ওখানে টক্সাইকোলজি দিয়েছি।